নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন। তো আজকে আমরা বাড়ি চলে যাব। তাই যে হোটেলে ছিলাম সেখান থেকে চান টান করে সকালে 6:30টায় আমরা সকলে মিলে সেই হোটেলটা ছেড়ে চলে এলাম যে সুন্দরবনের ঘাটে। তো সেখানে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়েছিল। তো যে যার লঞ্চ সেই অনুযায়ী নাম ধরে ধরে ডাকছে যে এই লঞ্চে যে যে যাত্রী ছিল উঠে এসো। তো ওখানে উঠে এলাম। উঠে আসার পরে প্রথমে চা দিয়েছিল, তো সেটা আর ভিডিও করা হয়নি। এত আনন্দ করেছিলাম যে ভিডিও করার কথা মনেই নেই। তারপরে দিল লুচি আর তার সাথে চানা মটর। তো এটা খাওয়া দাওয়ার পর এখন আমরা জলের পথেই চলেছি। তো এবার আমরা চারিদিক ঘুরে ঘাড়ে রাত্রিরে বাড়ি। তো সারা দিনটা জল আর জল, চারিদিকে যেখানে চোখ রাখবো জল। আর সুন্দরবনের না সবথেকে ভালো লেগেছে সুন্দরী গাছের যে সুন্দরী ফলগুলো, এগুলো যেমন পুরো বেলের মতো দেখতে। কিন্তু আমাদের এখানে যে গাইড ছিল সে গাইড বলছে ফলগুলো খেতে টেস্টি নয়, খেলে কোনো ক্ষতি হয় না, তবে এই ফল পশু পাখি মানুষ কেউই খায় না, খেলে উপকারও হয় না অপকারও হয় না, কিন্তু এর টেস্ট খুব একটা ভালো না। তো মিঠাই দেখো একেবারে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমিও আছি পাশে, ভিডিও করছি। তো মিঠাই দেখছি জল আর জল, ভালো লাগছে চারিদিকে জল। আবার ওখান থেকে একটা দ্বীপের মধ্যে নামালো। তো এই দ্বীপে চারিদিকে জাল দিয়ে ঘেরা রয়েছে। পুরো যে দ্বীপের চারিপাশে যে বন আছে সেই বনটা ওপরে ব্রিজের মতো করা রয়েছে। আর ব্রিজের চারিপাশটাতে জাল দিয়ে এতটা উঁচু করে ঘেরা। তো দুর্ভাগ্যর বিষয় আমরা একটাও বাঘ দেখতেই পাইনি, কিন্তু বাঘের থাবাগুলো নয় ওই নিচেতে আছে, দেখে যাচ্ছি। তো আমাদের জাহাজ একদিকে, মানে লঞ্চটা একদিকে রেখে দিয়ে আর অন্য পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছি। আমরা এই বন জঙ্গল পেরিয়ে পেরিয়ে ওই ঘাটের কাছে চলে যাব, আবারও লঞ্চে চাপবো। তো একটা হরিণ দেখতে পেয়েছিলাম, কিন্তু বাদ বাকি আর কিছু দেখতে পাইনি। এখানকার বেশিরভাগ জলই নোনা। তো মিষ্টি জলের কুয়ো মাঝখানে মাঝখানে করা রয়েছে, কারণ বাঘ হরিণ সেখানে জল খেতে আসে। তো আমরা সব ঘুরে ঘাড়ে এবার আবারও উঠে পড়লাম লঞ্চের মধ্যে। দেখো এবার আমরা চলে এসেছি মোহনার মধ্যে। তো যেখানে সমস্ত নদীগুলো একসাথে এসে মিলিত হয়েছে সেখানটা। আর জলের ঢেউ দেখো, স্রোত। একবার আমাদের এই লঞ্চটা এদিকে কাত হচ্ছে তো একবার ওদিকে কাত হচ্ছে। তো আমরা এখন দুপুরের খাবার অপেক্ষায় আছি। তো লঞ্চ একবার এদিকে একবার ওদিকে। তো একবার লঞ্চের নিচে গিয়েছিলাম ওখানে শোয়ার জন্য। তো সে আর ঘুম আর ধরে না। তো যেন মনে হচ্ছে জল একেবারে কাছাকাছি চলে এসে। আর এখানে দেখো চলে এসেছি একটা সুন্দরবনে। তো লঞ্চ থেকে নামিয়ে দিল, দিয়ে একটা সুন্দরবন। এখানে 30 টাকা টিকিট কেটে আমরা ঢুকলাম। আর ওখানে একটা পাখি দেখো নিজে আপন মনে খেলা করছে, মনে হচ্ছে পাখিটা উড়তে পারে না, বাচ্চা পাখি। তো সকলে ওর কাছে যাচ্ছে, কিন্তু ও উড়তে পারছে না, এদিক ওদিক চলে যাচ্ছে। তো যাই হোক ওখানে টিকিট কাটলাম, কেটে ঢুকলাম। তো ঢুকে অনেক কুমির দেখতে পেয়েছি। তো সুন্দরবনে বনের মধ্যে তো বাঘ দেখার সৌভাগ্য আর হলো না। তো এখানে কুমির দেখতে পেলাম, তো তাও আবার টিকিট কেটে। তো ওখান থেকে কুমির দেখার পর দেখো আমরা একটু মজা করে নিচ্ছি সবাই মিলে। এই স্লিপটার উপর স্বাগত, মিঠাই আর তোমাদের দাদাভাই 3জনে মিলে চড়েছে, আর আমি এই করছি, মানে ভিডিও বানাচ্ছি। তো দেখো খুবই ভালো লাগছে, খুবই মজা হচ্ছে। সুন্দরবনের অভিজ্ঞতা আগে আমার ছিল না। আমিও তো তোমাদের মতো ভিডিওতেই দেখেছি, কিন্তু ভালো লাগছে। বুকের মধ্যে ভয় ভয়ও করছে, কারণ যে মানে এই সুন্দরবনের কোনো কূল কিনারা পাচ্ছি না। সারা দিন তো সেই জলের মধ্যে জাহাজ একবার এদিকে কাত হচ্ছে আবার একবার ওদিকে কাত হচ্ছে। এই যে এখন আমরা একেবারে নিচে চলে এসেছি জাহাজের। তো এখানে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো আজকে দুপুরে খাবার দিয়েছিল খাসির মাংস, তার সাথে ছিল তরকারি একটা, ভাজা একটা, আর কাঁকড়া একটা, চাটনি পাঁপড় মিষ্টি, এই ছিল দুপুরের খাবার। তো তারপরে এই যে আমাদের অনেকেই শুয়ে আছে, তো যে যার মতো শুয়ে আছি। আর এত ভয় লাগছিল, কারণ এইখানটা তো মোহনা, একেবারে জল যেন এই জানালার ভিতর দিয়ে এবার ঢুকে যাবে। তো বেশিক্ষণ আর বসেনি। তো লঞ্চের একেবারে উপরেই উঠে পড়লাম, কেননা এই মনে হচ্ছে যেন জানালা দিয়ে এবার ঢুকেই পড়বে। এই যে তোমরা দেখলে বুঝতে পারবে, একদম জানালার কাছাকাছি। আর এখানে মাছও কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। তো বন্ধুরা
প্রায় ফিরবো হয়েই এসেছে, কারণ এখন মোটামুটি বাজে 3টে সাড়ে 3টের মতো হবে। তো আমাদের এবার মনে হচ্ছে চাটা এরকম কিছু একটা দেবে খাবার, আগের দিনে যেমন দিয়েছিল। তো এবার আমরা নামবো, নামার সময় হয়ে গেছে। তো বন্ধুরা আমরা নেমে পড়েছি। তো নেমে পড়িনি, নেমে পড়বো হয়ে এসেছি একদম সন্ধেবেলা। আর দেখো চারিদিকে যে লঞ্চগুলো সব এই ঘাটে চলে এসেছে। তো এই ঘাটটা হচ্ছে গদখালি, যেখান থেকে উঠেছিলাম আবার সেখানেই ফিরে আসব। তো একেবারে কাছাকাছি জায়গায় চলে এসেছি। আর আমরা যেহেতু বাসে করে এসেছি, সেই বাসও কিন্তু দাঁড়িয়ে আছে। তো রাত্রিরে আমাদের চাউমিন দিয়েছিল, একেবারে টিফিন প্যাক করে দিয়েছিল। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।